आर्थिक तंगी इस परिवार की लगातार साथी बनी रहती है, लेकिन इसके बावजूद एक बेहद गरीब परिवार की लड़की संचिता कर्मकार ने 93% अंकों के साथ उच्च माध्यमिक परीक्षा उत्तीर्ण की है। जब वह 9वीं कक्षा में थी तब उनके पिता की मृत्यु हो गई थी। फिर मां ने पूरे परिवार की जिम्मेदारी संभाली। मां की कमाई से बच्चों की पढ़ाई और परिवार का खर्च चलता है। इस गरीब परिवार की बेटी संचिता कर्मकार कटवा 2 ब्लॉक के श्रीबती इलाके में मूल ग्राम में रहती है। गरीब को मात देते हुए उसने हायर सेकेंडरी में 466 अंक प्राप्त कर सभी को प्रभावित किया। संचिता कटवा द्वितीय ब्लॉक में मेशियारी स्थित सतीश चंद्र स्मृति हाई स्कूल के कला विभाग की छात्र है। उसने बंगाली में 90, अंग्रेजी में 80, भूगोल में 91, इतिहास में 93, पोषण विज्ञान में 98, दर्शन शास्त्र में 94 अंक प्राप्त किए। उसकी सफलता से विद्यालय के शिक्षक समेत क्षेत्र के लोग खुश हैं। पिता जयदेव दिहाड़ी मजदूर के रूप में काम करते थे। जब वह 9वीं कक्षा में थी तब उनके पिता की मृत्यु हो गई। तब से मां ने परिवार की जिम्मेदारी संभाली। मां पंपा एक मजदूर है। मां अपनी बेटी की पढ़ाई का खर्च उठा रही है और परिवार चला रही है। मां पंपा कर्मकार ने बताया कि पढ़ाई के मामले में गांव के शिक्षक ने काफी मदद की है। संचिता आईएएस अधिकारी बनना चाहती है, लेकिन आर्थिक तंगी बड़ी बाधा बन रही है। संचिता की मां पंपा कर्मकार ने कहा, उनकी अपनी बेटी पर गर्व है। আমি এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এবং আমার প্রাপ্ত নাম্বার 466। কেমন লাগে এই যে হ্যাঁ, এটা আমি যেটা করেছি মানে সেটা নিজের চেষ্টায় করেছি এবং কোনো টিচার টিউশন এরকম আমি নিতে পারিনি। তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং এই যে রেজাল্টটা করেছি এটা পাওয়ার পর খুবই মানে আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি। এবার কতক্ষণ পড়াশোনা করতে? আমি পড়াশোনা সেরকম কোনো নির্দিষ্ট মানে টাইম ছিল না, যখন মন প্রায় সব সময় পড়তাম, প্রায় তাও পড়তাম সবসময় যখন মন হতো। এবার যখন মন হতো তখন পড়তাম না, মানে কোনো একটা ডেলি রুটিন ছিল না যে এই টাইমে পড়তে হবে, কোনো একটা নির্দিষ্ট টাইম টেবিল ছিল না। তুমি কোথায় কোথায় পড়তে যেতে? আমি ইংলিশটা ক্লাস 11-এ ওঠার পরই টিচার নিয়েছি। ওখানে আমাদের যে স্কুল আছে মেজিয়ারি, ওখানেই একজন টিচারের কাছে পড়তাম। এবং আর অল সাবজেক্টের জন্য কাটোয়াতে যে একটা টিচার বলেছিলেন আমাকে যাওয়ার জন্য, এবার সেখানে আমার রোজ যাওয়া হতো না, তবে অর্থনৈতিক সংকটের কারণে যাওয়া হতো না পড়তে। আমাদের গ্রামেরই স্যার বলেছিলেন যে পড়াবেন। এই এত রেজাল্ট আশা করতে পেরেছিলে? না, এতটা করিনি, তবে চেষ্টা করেছিলাম পাওয়ার, যে 90% ওভার করার চেষ্টা করেছিলাম। তোমার পেছনে এই রেজাল্টের পেছনে কি অনুদান আছে? পড়াশোনা বেশি অনুদান? হ্যাঁ, অনুদান বলতে আমার পরিশ্রমটা তো আছেই, তার সাথে সব থেকে অনুদান হচ্ছে আমার মায়ের। মানে এই অবস্থাতেও আমার মা যেভাবে আমার পড়াশোনাটা চালিয়ে নিয়ে গেছেন, সত্যি না থাকলে এরকম না সাহায্য করলে হয়তো পারতাম না এরকম বলতে। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনার ইচ্ছা করে? ভবিষ্যতে ইচ্ছা তো আছে ইংরেজিটা নিয়ে এগোনোর। আর কি করার ইচ্ছা আছে? আর কি করার ইচ্ছা আছে, মানে পেশায় বা কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, কিছু একটা করার ইচ্ছা আছে, তবে ভাবছি যে মানে ইচ্ছাটা খুব একটা বড় হলেও সেটা ইচ্ছা আছে, আইএএস হওয়ার ইচ্ছা আছে, তবে চেষ্টা করবো কি হয় না। অর্থনৈতিক সংকটের কারণে জানি না কতদিন কি এগোতে পারবো। তোমার নাম? নাম সঞ্চিতা কর্মকার। ब्यूरो रिपोर्ट, पीबीटीवी न्यूज।